দেখেন, আমি অনেকের কাছে শুনেছি বলছেন যে আমরা বাবু একটু অন্য জিনিস খাই, তাই তুলসীর মালা পরি না। না না, পরবে, যদি খান আপত্তি নাই, খান। আগের থেকে আগের থেকে বেশি করে খান, কোনো সমস্যা নাই। কিন্তু তুলসীর মালা আপনার যদি ইচ্ছে হয় পড়তে পারে। অনেকে প্রশ্ন করেন, আমরা তো খাওয়া দাওয়া গুলোকে চেক করতে পারি না, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে রোগ, তাহলে কি আমরা দীক্ষা নিতে পারি না? না না, দীক্ষা নেবে। আপনি আগের চেয়ে বেশি করে খান, কোনো সমস্যা নাই, কিন্তু দীক্ষা নেন। আমরা কি প্রতিদিন হাতে তালি দিয়ে হরিনাম করতে পারি? যদি আমিষ খাই, হ্যাঁ, আপনি হরিনাম করবেন, তাহলে খুশি হলেন। যারা ছাড়তে পারেন না, যারা এগুলোর জন্য এড়িয়ে আছেন, মরে যাবেন তবু বলা হবে না, মরে যাবেন তবু দীক্ষা হবে না, কিন্তু না, নিয়ে নে। দেখবেন কে বলতে পারে আপনি আমার চাইতে একদিন এগিয়ে যাবেন। হরিনাম মহামন্ত্র এমন এক মন্ত্র, পাগলকে ভালো করে দেয়, কুলবধূকে কুল ছাড়িয়ে দেয়, পাপীকে মুক্ত করে দেয়, রসিককে প্রেমিক বানিয়ে দেয়। এই হরিনাম কত জনকে পাগল করেছে, কত মানুষকে। আপনি কি খাচ্ছে? জগাই মাথায় যদি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যায়, কত খাবেন আপনি? খান না, কিন্তু হরি বল বল। এ শ্যাম সুন্দর কাউকে কিচ্ছু করতে পারবে না, করবে তো নাম প্রভু। আমরা হরি নামকে প্রভু বলি, হরি নামই আমাদের ভগবান। কলিযুগে সেই নামকে যত জোরে করে ধরতে পারবো, আদর করতে পারবো, প্রভু আমার নিকট হবে। প্রভুর দার্ত কণ্ঠে আমায় কৃপা করবে, করুণা করবে। নাম রূপী কৃষ্ণ অবতার। কলিকালের ভজন সাধন পূজা নয়, যাগ নয়, যজ্ঞ নয়, ব্রতও নয়, তপস্যা নয়, কেবলই হরির নামইব কেবলম। কেবলম শব্দে এক, অন্যথা অন্য কোন পথ নাই। এক পথ, সেটা হচ্ছে হরি নাম। আর স্বয়ং ভগবান বলছেন, নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি তথার্পিতা। হরি নাম করলেই সে আমাকে প্রাপ্ত হয়ে যাবে, কারণ কি আমি নিজেকে হরি নামে অর্পণ করে দিয়েছি। তাহলে হরি নাম হচ্ছে কলিকালের ধর্ম। যদি প্রশ্ন হয় যে প্রভু হরি নাম কেন? আমরা তো যাগ যজ্ঞ দেখছি এবং করলে তো পারি, তপস্যা করতে পারি, আমরা পূজা করতে পারি, শুধু হরিনাম কেন হবে? তো সে জায়গায় স্বয়ং ভগবান বলছেন কি কলির মানুষের সবচাইতে আয়ুকাল কম। এই জন্য এই আয়ুকাল নিয়ে কিছুই হবে না। জন্মের পরে লেখাপড়া করতে না করতেই মৃত্যুর ঘন্টা বেজে গেল, আর কবে করবে? আর তারপর আবার অনেকে বলছে সংসারটা একটু গুছিয়ে নি, তারপরে হরিনাম করব। তা সংসার না গুছোতে গুছোতে মানুষ তো নিজেই গুছিয়ে যায়, তাহলে হরিনাম করার সুযোগ হচ্ছে না। এই জন্য মহাপ্রভু বলছেন যে কলিকালে কেবলই হরিনাম করো, যাগ যজ্ঞ তোমাদের দ্বারা হবে না। বিশেষ করে কলির মানুষের একটা বড় দোষ আছে। সে দোষটা কি কেউ জানেন? আমরা নিজেদের দোষ কি করে জানবো?
বলছেন কলহ প্রিয়। কলহ মানে ঝগড়া, দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, এটা তো আপনাদের মধ্যে নাই। আছে? তাহলে তো ভাগবত ঠিকই বলছে যে কলিকালের মানুষ হচ্ছে দ্বন্দ্ব প্রিয়। প্রিয় মানে ভালোবাসে, ঝগড়া করতে ভালোবাসে। অনেকদিন ঝগড়া টগড়া না হলে বলে কিরকম কিরকম হলো, একটু ঝগড়া হলে যেন গায়ে মজা হয়। সেই যুগের মানুষ অন্য কিছু ভজন করতে পারবে না, কেবল হরের নামইব। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। দুই ভাই বলতে গৌড়মণ্ডলে যে দুইজন সূর্য আর চাঁদের উদয় হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ, একজনা সূর্য আর একজনা চন্দ্র। গৌড়োদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ ছন্দৌ তমনদৌ। এই সূর্য এবং চন্দ্রের উদয়ে জগতের অন্ধকার দূর করতে এসেছে। এখন আজকে কি সূর্য উঠেছে? ঘাড় নাড়তে পারেন, না বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। আজকে কি সূর্য উঠেছে? আচ্ছা আচ্ছা, কারণ আমি তো দেখতে পাই না। সূর্যের আলো কি সকলে দেখতে পায়? কি বলেন, পায় কি? কেন পাবে না? সকলেই তো পাচ্ছে। উলুক, উলুক জানেন? উলুক কাকে বলে? উলুক হচ্ছে পেঁচা। পেঁচা কি সূর্যের আলো দেখে? এই তো হয়ে গেল প্রমাণ। সূর্য ওঠে কিন্তু সকলে দেখতে পায় না। আলো আছে, যার চোখ নেই সে কি দেখবে? সূর্য উঠেছে বললেন, চারিদিক আলোকিত হয়ে গেছে, কিন্তু কেউ বলতে পারবে আপনাদের আমাদের কি ভেতরে সূর্যের আলো গেছে? এটাতে না বললে, তাহলে বাইরেটা আলো হলে আমাদের কি যায় আসে? আমার ভেতরে তো আলো ঢুকলো না। তাহলে বাইরের সূর্য দ্বারা পৃথিবী আলোকিত হলো, কিন্তু নিতাই গৌর যে চন্দ্র সূর্য তারা উদয় হলে কোন আকাশে উদয় হলো? হৃদয়ে আকাশে, হৃদয়ে আকাশে, হৃদয়ে আকাশে, হৃদয়ে আকাশে। মানবের হৃদয় অন্ধকার হয়ে আছে, সেটা কি? তমনদ। তমগুণের অধিকারী জীব হচ্ছে অজ্ঞানতায় ভরা। কি করে বলা যাবে আমরা অজ্ঞান? সকালবেলা উঠে ঈশ্বরকে প্রণাম করে না, সে এক অজ্ঞান। ভগবানের কীর্তন করে না হাতে তালি দিয়ে সকালবেলা সন্ধেবেলা, সে আর এক অজ্ঞান। গরু বৈষ্ণবের সেবা না দিয়ে খেয়ে নেয়, সে আর এক অজ্ঞান। ভজন করে তুলসী চড়ানো যায় না, ভগবানকে ভোগ নিবেদন করে না, চুরি করে খায়, সে আর এক অজ্ঞান। শ্রী ভগবান যে ইষ্ট, শ্রী ভগবান যে জগতের মালিক, আমারও মালিক, সংসারেরও মালিক, এই জ্ঞান যার নেই, নিজে মালিক সেজে বসে আছেন, সে আর একজন তমগুণের অধিকারী। তাই এতগুলি তমগুণের অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে আছি।
এই জন্য করুণাময় ভগবান, এমন করুণাময় মানুষ দেখা যায় না। পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে কিনা আপনারা খুঁজে দেখবেন। করুণাময় ভগবান, জীব জানে না সে কি রোগের রোগী, স্বয়ং ভগবান নিজে নেমে এলেন পৃথিবীতে জীবের এই ভবরোগ দূরীভূত করবেন। এখানে কেউ অন্ধ আছেন? চোখ নাই ধৃতরাষ্ট্রের মতো, এরকম তো কেউ নাই, কেউ নাই তো? যদি থাকে হাত তুলবেন। বিনা পয়সায় চক্ষু চিকিৎসা হবে। আমাকে ওই থেকে বলে দিয়েছে কোম্পানি থেকে, এই জন্য ঘোষণা করলাম যদি কারো চোখ না থাকে হাত তুলুন। আমি কিন্তু হাত তুলেছি, আমার চোখ নাই। এইবার বোধহয় কিছু হাত উঠবে। এই একরকম সকলেই হাত তুলে হরিধ্বনি দিলেন, কি চোখ নেই বলে নাকি? আচ্ছা আচ্ছা, চোখ নেই বলতে হবে। বলে কি করে হলো? প্রমাণ করে নেন। বলা হচ্ছে মিলিয়ে নেন। আপনার চোখ যদি থাকতো, এখনো পথ খুঁজে পাননি কেন? কোন পথে চলা উচিত আপনি এখনো সে পথে যাননি। আপনজনকে খুঁজে নেওয়া উচিত। আপনি চোখ না থাকায় এখনো চিনতে পারেননি, ঠকতেই আছেন। আপন আপন করে বারবার ঠকতে আছে। তার মানে আপনার চোখ নেই। এই জন্য একে কি অন্ধ বলে? কামান্ধ। কাম কামনা হয়, কাম আবার মদন হয়। এই দুই অন্ধত্ব আমাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। এই জন্য না সাধু চিনি, না মানুষ চিনি, না আপন চিনি, না ঈশ্বর তো অনেক দূরের কথা। এই জন্য এতগুলো ব্যাধি আমাদেরকে ধরেছে। তমগুণের অধিকারী অজ্ঞান, আর আমরা বুদ্ধিভ্রষ্ট অন্ধ। এই জন্য নিতাই গৌর করুণাময় কি করলেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, কালি, দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, কালিমা দূর করার জন্য, অন্ধকার দূর করার জন্য কি করলে? দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। একবার রাধে রাধে বলুন, একটু জোর সে বলেন, প্রেম সে বলুন। এত রেগে রেগে বললেন, রাগেননি তো? রাগলে আমার কিছু হবে না, কিন্তু আপনাদের হৃদয়ে যে ভগবান আছে উনি অসন্তুষ্ট হবেন। রাগ মানে আগুন, ঘরে আগুন জ্বললে থাকা যাবে না বাইরে বেরিয়ে আসতে হবে? তো ভগবান যদি আপনাদের হৃদয়ে থাকেন, যদি হিংসার আগুন জ্বলে, বিদ্বেষের আগুন জ্বলে, ক্রোধের আগুন জ্বলে, ভগবান থাকবে না বেরিয়ে যাবে? দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, খুব ধ্যান দিয়ে শুনবেন, শেষ হতে গেল। ভালো করে বসতে না বসতেই শেষ হয়ে যায়, হয় না? সংসার না করতে করতে, মজা না নিতে নিতেই নিম কাঠের জোগাড়। গৌরাঙ্গ মহাপ্রভু কি! দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। আমাদের জগতে ভাগবত মানে হচ্ছে বেড়ে গেছে ভাগবত, কিন্তু বাড়লে কি হবে? ভাগবতের সংখ্যা কম। সেটা হচ্ছে কি, ভাগবত করছেন যারা গুটি কয়েক মানুষ নিয়ে করেন। এই তো মন্ডলীর কর্তা আছেন। তোমাদের মন্ডলীতে কজন? 35 জন। তবে দিনের বেলা সবাই আসবে না, ধান কাটা আছে। এলেন কত? 15 জন। তা 15 জন নিয়ে চৈতন্য চরিতামৃত পাঠ হয়ে গেল।
শ্রীমদ্ ভাগবত হয়ে গেল, তার মধ্যে জনাদশেক ঝুঁকতে শুরু করলো। আর সাধারণ নিমন্ত্রিত হয়েছে কতজন? ১৫০০ জন। ভাগবত শুনলেন কজন বলো? ১৫ জন। আর প্রসাদ পেলেন কতজন? ১৫০০ জন। তাহলে ভাগবত কতজনের ভিতরে ঢুকলো? এই জন্য ভাগবত প্রচার হয়নি, ভাগবত মানুষ শোনেনি, আর শোনানো হয়নি। মেদিনীপুরে মন্ডলীর কর্তা আছেন আর মন্ডলীরা আছেন, নিজেদের মধ্যে গোল করে বসে কি গো পুলিন্দা, বুঝতে পারছো? এই নিজেদের মধ্যে বুঝাবুঝি করে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। চাঁদ বদনে তুমিও বলো হরি, আমিও বলি। এই বৈষ্ণবরাই বাড়িতে গেলে বৌমা গালাগালি করে। এই যে কর্তা বাবু, এও একজন কর্তা, এ বাড়ি ঢুকলেই বৌমা গালাগালি করে। কেন বলুন তো? ভাগবত করছে কিন্তু বৌমাকেও ভাগবতে আনেনি, তো সে গালাগালি দিবে নাকি? কালিও নাগ অমৃত দিবে, তার কণ্ঠে কি আছে? বিষ আছে। ভাগবত কথা তখনই প্রবেশ করবে যদি সর্বসাধারণের জন্য ভাগবত তৈরি হয়েছে। ঋষি মুনির জন্য ভাগবত তৈরি হয়নি। সাধারণ তম গুণের ঋদ্ধি এরকম জড় জীব সংসার মেধি জীবের জন্য ভাগবত তাদের মুক্তি দেবে, তারা ভগবত প্রাপ্তি হবে, বন্ধন ছুটবে। তাদেরকে আহ্বান হয়নি, তাদের কাছেও পৌঁছানো হয়নি। নিতাই গৌর এসেছেন সকলের হৃদয়ের অন্ধকার দূর করে দুজন ভাগবতের সঙ্গ করাবার জন্য। এক হচ্ছে গ্রন্থ ভাগবত একজন, আর একজন হচ্ছে ভগবত ভক্ত, ভক্তি রস পাত্র। এই হচ্ছে দুইজন ভাগবত মহাপ্রভু দুজনের সঙ্গে মিলন করাবার জন্য এই কলিকালে তার অবতার ঘটেছিল। উদ্দেশ্য ছিল এই ভাগবত কথা যতদিন না শুনবে মানুষ ছিটে ফোটা পরমানন্দের কণা প্রাপ্ত হবে না। যা প্রাপ্ত হচ্ছে একটু মিলাবেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে বেশিক্ষণ শুনতে হবে না, বেশি খাবেন না, আবার ট্যাবলেট খেতে হবে। কম খান, চিবিয়ে খান। কি মোনালিসার মা? আমার দুটো চোখ হলে কি হবে? আপনাদের সব চোখের দিকে আমি কিন্তু তাকাচ্ছি। কে কেমন আছেন? আপনারা আমার দুটো চোখের দিকে তাকাচ্ছেন, আমি কিন্তু সবার চোখ দেখতে পাচ্ছি। কে ঘুমাবে, কে লালা ঝরাবে, সেও কিন্তু আমি দেখতে পাবো। আর এখানে বিছানা দেওয়া হয়নি, ঘুমানো তো চলবেই না। এখানে ডাকা হয়েছে শোনার জন্য, বলার জন্য না। কিছুক্ষণ কিছুক্ষণ, এই তো হয়ে গেল। মালিক বলে দিয়েছে ৮ ঘন্টা করবেন, আমার ভক্তরা যেন কষ্ট না পায়। দেরি করে খেলে বদহজম হবে, আপনি তাড়াতাড়ি ছেড়ে দেবেন। ছেড়ে দেব, অসুবিধে নেই তো? দেখেন, আমার কোনো দোষ নেই, আমি এ বেলাও গাই ও বেলাও গাই, সব সময় আমার বিরাম নেই। কিন্তু আপনারা যদি 5 মিনিট শুনেন তো আপনাদের কল্যাণ হবে। আমার এখানে বন্ধ হয়ে গেলেও আমাকে বন্ধ করা যাবে না। রাস্তাতেও বলতে থাকি, আর যেখানে থাকি সেখানেও বলতে থাকি। সুতরাং আমাদের বিরাম নাই, আপনাদের কিন্তু বিরাম আছে। কারণ আপনারা বলার সুযোগ পান না, শোনার সুযোগ পান না। তা আজকে একটি পরম সুযোগ প্রাপ্ত হয়ে গেছে। আপনারা ভাগবতের মর্মার্থ, মাহাত্ম্য এবং মর্ম
আস্বাদন করতে পারেন এবং জীবনকে ধন্য করতে পারেন। বলে নিত্যানন্দ প্রভু কি, নিতাই গৌর প্রমানন্দে। দেখে চৈতন্য নিতাই এসেছেন কলির মানুষকে উদ্ধার করার জন্য। আচ্ছা কি বলেন তো, উদ্ধার করবেন মানে কি? আমরা বিপদগ্রস্ত আছি, যদি থাকি তো আমরাই ডাকবো নিতাই গৌর উদ্ধার করো। আমরা তো বিপদে নাই, কি বলেন? আমরা তো ভালো আছি। একটু আনন্দে বলুন হ্যাঁ। কি না বললেন না? হ্যাঁ বললেন না? বললেন না? পৃথিবীতে একজন মানুষ নাই যা ভগবানকে বাদ দিয়ে সুখে থাকবে, গ্যারেন্টি দিয়ে 100-তে 100 কেউ বলতে পারবে না। হাজি 4 বার কার্তিক পূজা করেছে, তবে গিয়ে সন্তান এসে গেছে। কি বাজনা পাটি, কি দান ধ্যান, অষ্টম প্রহর কীর্তন, 50,000 লোককে খাইয়ে দিল। বলে আরো যদি লাগে আমি খরচা করতে পারি, আমি খুব খুশি, খুব সুখী। কারণ কি, আমার পুত্র এসে গেছে। তা আমি ভাগবতের শেষে, আমিও সেখানে ছিলাম ভাগবতে, তাকে বলে এলাম বাবা তুই রেডি থাক। কি, যে বোমে আগুন ধরিয়ে দিয়েছো এটা ফাটবে, একটু সময় লাগবে। ঝুরঝুর ঝুরঝুর করে অনেকক্ষণ জ্বলে না, এই জ্বলা শুরু হয়ে গেছে। আর বোম যখন ফাটবে তুমি এরকম করে দূরে পালিয়ে যাও, নাহলে পুড়ে। বলি কি বলেন, এত আনন্দ হচ্ছে আর তার মাঝখানে আপনাকে ডাকলাম ভাগবত করবেন, আপনি বোম ফাটার কথা বলছেন। আরে বোম ফাটলে সে তো ফাটবে, তোমার কিছু হবে না। এ বোম ফাটলে তোমারই ক্ষতি হবে, পাড়ার ক্ষতি হবে। এই ছেলে বড় হলে তো তোমাকে ফাটাবে। কারণ কি, তুমি নিজে কৃষ্ণ ভক্ত নও, সন্তানকে কৃষ্ণ ভক্ত তুমি বানাবে না। কৃষ্ণ ভক্ত হয় তো শান্ত, আর কৃষ্ণ ভক্ত যদি না হয়, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। এই জন্য মার তোমাকে খেতেই হবে, বিষয় ছাড়ার আগে কেড়ে নেবে, মরার আগে মেরে দেবে, বান মারার আগে বাক্য মানে জর্জরিত করে দেবে তোমায়। তুমি রেডি থাকো। এ তো মূর্খের মায়ার জগতে সুখী হবেন মনে করছে, আপনি দুঃখকেই বরণ করছে। একমাত্র ধন দৌলত কিছু না থাক, আত্মীয় স্বজন কেউ না থাক, যদি সে অন্তঃকরণ থেকে আন্তরিকী ভাবে শ্রীকৃষ্ণ ভজন করতে পারে, এ পৃথিবীর সুখী তিনি, সম্রাট তিনি, রাজার রাজা। কেউ পারবে না, কেউ কাঁদাতে পারবে না, কেউ আপনাকে দুঃখী করতে পারবে না। এ ভাগবত কথামৃত এমনি জিনিস, এক কণা। এখানে পাটিটাকে একটু আজকে আপনারা দেখছেন যে রাজনীতিতে সিংহাসন নিয়ে কি মারপিট চলছে।
আর এই বাংলায়, এই পশ্চিমবঙ্গে গৌরোদয়ে গৌর নিতায়ের লীলাভূমিতে রাজা মন্ত্রী নেতা ত্যাগ করে দিয়ে শ্রীকৃষ্ণ ভজন করছে। জমিদার জমিদারি ছেড়ে দিয়েছে, রাজা রাজ্য ছেড়ে দিয়েছে, ব্রাহ্মণ ব্রহ্মণত্বকে বিসর্জন দিয়ে নিতাই বলছে বৈষ্ণব অভিমান ত্যাগ করে কৃষ্ণ দাসের পায়ে গড়াগড়ি দিতে হবে। নিজেকে বৈষ্ণব অভিমান করে প্রণাম নিও না, প্রণাম করো। কৃষ্ণ কথা যারা শুনছে তাদেরকে প্রণাম করো। তুমি ঋদ্ধি হবে, বৃদ্ধি হবে, তুমি ধনী হয়ে উঠবে। আর না হলে অহংকার, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি কর্তা, আমি গিন্নি, এই আত্মভিমানে হৃদয়ে অন্ধকার থেকেই যাবে। এই জন্য মহাপ্রভু এসেছেন এই সত্যটা বলার জন্য, বোঝাবার জন্য। কিন্তু দুর্ভাগ্য, মানুষ দাঁড়াতেই চায় না, সময় নাই, কাজ আছে, দাঁড়াতেই চায় না। মহাপ্রভু মঙ্গল করতে এসেছে, সাধু সন্ত বলছে একটু দাঁড়িয়ে যাও পথিক, তোমার জন্য সুখবর আছে। তোমার জন্য মহাপ্রভু এক পরম বস্তু দিয়ে গেছে, তাই তোমাকে দিয়ে দিই, তুমি সুখী হবে। জীব নিতে চায় না, এড়িয়ে যায়। সংসারে ওগুলোর কোনো কাজ নেই। এই জন্য বলছে সব পাবে, সুখী হতে পারবে না ধৃতরাষ্ট্রের মতো যদি অন্ধ হয়ে থাকো। যে জ্ঞান বিদুর দিচ্ছে, ধৃতরাষ্ট্র জীবনের শেষে স্বীকার করেছিলেন। বিদুর সেদিন ঠিকই বলেছিল, আমি যদি শুনতাম আজ আমি পুত্র শোকে মরতাম না। সঞ্জয় আমাকে যে উপদেশ দিয়েছিল, আমি সেদিন তাকে ভুল বুঝেছি। বলেছিলাম তুমি সব সময় পঞ্চ পাণ্ডবের হয়ে কথা বলো কেন? বিদুরকে তাড়িয়ে দিয়েছি ঘর থেকে, নারদের কথা শুনিনি। স্বয়ং যদুপতি কৃষ্ণ এসেছিল বোঝাতে, আমি বুঝিনি। আমাদের ভাগ্যটা দেখে নেন, এই একই বিষয় ভোগে আকাঙ্ক্ষায় যেখানে দুঃখী হব সেদিকে মুখ করে আছি, তাকে যত্ন করছি। শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ পার্ষদ পরিজন ভক্তকে পিছনে রেখেছি। আই আমাদের দুর্দশার কারণ আপনারা শুনছে, এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছু হয় না। শুনতে হবে মহাপ্রভুর এই বাণীটা কত সত্য। তিনি সকলের হৃদয়ের কালি দূর করতে এসেছে, আধার দূর করতে এসেছে, জ্ঞানের প্রদীপ জ্বালাতে এসেছে, আলোর দিশারি দেখাতে। তাই আমাদের একটু শোনা উচিত, শুধু শুনলে হবে না। এরকম আমরা অনেকবার শুনেছি, ওদের ডেকেছে, নিমন্ত্রণ দিয়েছে, আমরা নিমন্ত্রণটাকে গুরুত্ব দিয়েছি, কিন্তু শোনাই গুরুত্ব দিই না। পঙ্গত পড়ে গেলে আমরা হুটাপাটা করে আগে লাইন দেওয়ার চেষ্টা করি। ওইটা কি অভাব আছে আপনাদের ঘরে? যেটা অভাব
সেটা আমরা অভাব বলে এখনো মগজে নিতে পারি না। চাল ডাল তরি তরকারি খাবার অভাব কারো ঘরে নেই যে আমাকে দৌড়ে গিয়ে লাইন দিতে হবে, আগে গিয়ে পঙ্গতে জায়গা নিতে হবে। কি বোকা আমরা দেখুন, যেটা বাড়িতে আছে পর্যাপ্ত পরিমাণে সেটাকেই নেওয়ার জন্য দৌড়ে যাচ্ছি, যেটা বাড়িতে নাই। ভাবুন, যেটা বাড়িতে নাই। শ্রীকৃষ্ণ কথা ছেড়ে দেন, সত্য কথা বাড়িতে বলার লোক নাই। সেই কথা যেখানে হয় সেখানে হামাগুড়ি দিয়ে ছুটি না, সেখানে আগে বসার চেষ্টা করি না, দূরে বসার চেষ্টা করি আমরা, যাতে তাড়াতাড়ি আমি পালাতে পারবো। কি বোকা, অথচ নিজেকে আমরা চালাক মনে করি যে আমার মতো চালাক কেউ নেই, আমি ধারে দাঁড়িয়ে থাকবো, পঙ্গত পড়লে আগে পালিয়ে যাব, ওরা বোকা আগে বসে থাক। ভাবুন, বিচার করুন, আপনি কার জন্য কি ছেড়ে দিয়ে কি ধরতে যাচ্ছেন, ওখানে কি পাবেন আর এটাতে কি পাবেন। এটা আপনার বাড়িতে নাই, এটা আপনার গ্রামে নাই, এটা বাজারে নাই, এটা দেশে নাই, এটা দশে নাই, এটা কেবল ভক্তের কাছে আছে, ভক্ত ভাগবতের কাছে আছে, তার কাছেই পৌঁছে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কन्हैया কি, শ্রীমৎ অমল পুরাণ ভাগবত কি। জরুরি, অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি যে হে মানব, হে পথিক, একটু দাঁড়িয়ে যাও, একটু শুনে না, বার্তাটা শুনে না। গ্রহণ করা না করা সেটাও তোমার মগজের উপরে, ধরতে পারলে রাখবে, যেটা দুর্যোধন রাখলো না। শ্রীকৃষ্ণ বললেন যে যদি বাঁচতে চাও আমার কথা শুনে নাও দুর্যোধন, তুমি পরের জমি ভোগ করছো, করো, টোটালটাই ছেড়ে দিলাম, 5টা গ্রাম দাও, বাকিটা তুমি ভোগে থাকো, বেঁচে যাবে। যদি 5টা গ্রামও না ছেড়ে দাও তাহলে কিন্তু মরে যাবে। ও দুর্যোধন শুনলো না, বাঁচলো না। এই জন্য শুনতে হবে, আবার শুধু শোনা নয়, একে হৃদয়ঙ্গম করতে হবে। কোনটা ছাড়বো, কোনটা ধরবো, কোন দিকে মুখ করব, কাকে পিছন করব, এইটা না জ্ঞান হওয়া পর্যন্ত আপনি বারবার দুঃখের সম্মুখীন হবেন, কোনো দিন সমাধান হবে না। এর জন্য চাই কি শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন আর শিক্ষা দিয়েছেন। একটু কীর্তনের দ্বারা বুঝে নেন। রাধা কৃষ্ণ বল বল, হাততালি দিতে পারেন যদি হাত থাকে, আবার হাত আছে সকলে, যদি ফাঁক থাকে, হাতে কাজ থাকলে কি করে করবেন। রাধা কৃষ্ণ বল বল, বলি রে সবাই একবার, রাধা কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ বল বল, বলি রে সবাই। বলুন আপনারা কিরকম পারেন, মহাপ্রভু শুনবেন। রাধা কৃষ্ণ বল বল, বলি রে সবাই। বলুন বাহ। বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে সবাই, বলি রে সবাই,
বলি রে সবাই। কৃষ্ণ বল বলি রে সবাই। বলি রে সবাই, 11 জন না, শুধু বাবাজিরা বলবে তা না, বাবাজিরাই খাবে, আজ আর কেউ খাবে না, বলতে হবে সবাইকে। আচ্ছা, আজকে ভাত খাবেন না প্রসাদ খাবেন একটু জেনে নি। প্রসাদ কাকে দিলে প্রসাদ হয়? ভগবানকে দিলে তো। তা ভগবানকে দিলে তো ভগবান খেয়ে নেবে, আমরা কি খাবো? উনি আবার ফিরিয়ে দেন যেটা, তার নাম প্রসাদ। তাহলে আজকে মহাপ্রভু দিলে পাবেন, মহাপ্রভুর নাম গাইবেন না? যেদিন বাড়িতে খাবেন প্রসাদ যখন হয় না, ভগবানের গান গাওয়ার দরকার নাই, কারণ উনি তো দিচ্ছেন না, আমরা চাষ করেছি তাই খাই। কিন্তু আজকে যখন প্রসাদ দিচ্ছেন তার গান তো গাইতেই হবে। একবার রাধা কৃষ্ণ বলে বল রে সবাই। বলি রে সবাই, 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 বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল কৃষ্ণ বল বল রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদীরা, এই শিক্ষা দিয়া, বুঝতে পেরেছে কে শিক্ষা দিচ্ছে? স্বয়ং নিতাই গৌর। শিখতে হবে, জানতে হবে নিতাই গৌরের উদ্দেশ্য কি। তাদের কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য আমাদের দিকে লক্ষ্য করে, আমাদের দুর্দশা দেখে, আমাদের বন্ধন দেখে আমাদের দয়া করতে এসেছে। এই শিক্ষা দিয়া সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদীরা, অগ ফিরিছে নেছে আমার গৌর নিতাই, ফিরিছে নেছে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই। একবার গৌর হরিব। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই শিক্ষা দিয়া, কোন শিক্ষা? রাধা কৃষ্ণ বল বল। দুবার বললেন বল, একই শব্দ নয়। বল মানে কি আর বল মানে কি? বল মানে কথা,
বল মানে হিম্মত। কৃষ্ণ বলবি তো হিম্মত পাবি, বল পাবি, তেজ পাবি। আর না হলে কেঁদে কেঁদে সবেই আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমাকে কেউ দেখলো না, সাহায্য করলো না, কেউ আমাকে একটু মানে কি বলবো একটু তুলে ধরলো না, কেউ আমাকে ভালোবাসলো না। আপনি দুর্বল, তাই অপরের সাহায্য চাইছে। কিন্তু রাধা কৃষ্ণ বলুন, আপনি এত বল পাবেন, স্বয়ং ভগবান আপনার সহায়তা করবে, কারণ তিনি নাম রূপে আপনার ভেতরে প্রবেশ করে যাবে। রাধে শ্যাম কি খাবেন কি? ছেড়ে দেব, বন্ধ করে দেবো? দেখেন সকলে বলবেন, না হলে কিন্তু চলতে থাকবে চলতে থাকবে, 4টা বেজে যাবে, কি হবে? হ্যাঁ জানেন তো, আজ আমি আবার ঘড়ি পড়তে ভুলে গিয়েছি। এ চলতে থাকবে, আপনারা উঠে দাঁড়িয়ে বলবেন যে এবার বন্ধ করে দেন, খিদে লেগে গেছে, বলবেন, ঠিক আছে? বলো রাধে রাধে, প্রেম সে বলো, আর একবার বলো। আসলে কিছু না, আপনাদের একটু খিদে বাড়াচ্ছি। যত এরকম করবেন, যত এরকম করবেন, তত খিদে বাড়বে আর তত প্রসাদের স্বাদ পাবেন। আর না হলে সবেই বলবেন এটাই নুন বেশি, এটাই নুন দেয় না, এরকম করে করে চিবিয়ে চিবিয়ে সামান্য খেয়ে চলে যাবেন। প্রসাদ যে কি সেটা আস্বাদ পেতে গেলে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ। এখানে বলছেন না ঝুনুর মা, বলবেন না? বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে এতে তো খরচা হলো কি? খরচা হয়েছে কারো? তাহলে ক্ষতি কথা, বলতে ক্ষতি কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। রাধে রাধে। আসলে কি জানেন তো, এই শিক্ষা দিয়ে নিতাই গৌর মেদিনীপুরে এসেছেন। এই মেদিনীপুরেও নিতাই গৌর এসেছেন। জায়গাটা কোথায়? হ্যাঁ, তমলুক। হ্যাঁ, তমলুক পর্যন্ত নিতাই গৌর এসে মেদিনীপুর বাসীকে কৃপা করে গেছেন। আর আমরা কি বাদ পড়ে যাব? এত বড় সুযোগ শিক্ষা দিতে এলেন কেন? রাধা বলো কৃষ্ণ বলো, এটি তোমার জাত স্বভাব, এটা বলার জন্যই এসেছো। এটা যত ভুলবে তত মায়ার কবলে গিয়ে পড়বে। এই জন্য জীব কৃষ্ণ দাস, এই তো বিশ্বাস, তবে জানলে তো আর দুঃখ নাই। এটা জানতে পারলে এ সংসারে কোনো দুঃখই আপনার কাছে দুঃখ হয়ে দাঁড়াতে পারবে না। এটাই মহাপ্রভু জানাতে এসেছেন। তো বলো রাধে রাধে। একবার শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের শোনাই, বলো রাধে রাধে। আচ্ছা, শ্রীকৃষ্ণের একজন প্রিয় বন্ধু ছিল, পাঠশালার বন্ধু, ছোটবেলা থেকে। নাম জানে কি? মা সৌদামিনী। আমি আমার একটু কানে কম। সুধা মা, তাই না? সুধা মা বা সুধা মা, যাই হোক। তাহলে আপনারা কি করে জানলেন ওই পাড়ার লোক নাকি? কি সুন্দর জানেন, দেখুন, বলার সঙ্গে সঙ্গেই সুধা মা, মানে যেন মনে হয় আমাদেরই পাড়ার লোক। 5000 বৎসর আগে এই লীলা ভগবান শ্রীকৃষ্ণ এই মাটির পৃথিবীতে করেছেন। সে লীলা মানুষের হৃদয়ে কিভাবে উদ্দীপিত হয়ে আছে দেখুন। সুদামা 5000, 500 নয়,
500 বছর আগে মহাপ্রভু এসেছেন, সেই কৃষ্ণই মহাপ্রভু হয়েছেন। 5000 বছর আগে শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন এই পৃথিবীতে, আবার এই পৃথিবীতেই 5000 বছর পরে মহাপ্রভু চৈতন্য হয়ে কলিকালে বন্ধু হয়ে গেল। বন্ধু হয় কার সঙ্গে? অনেক মানুষ আছে, সবার সঙ্গে কি বন্ধু হয়? কিসে কিসে মিলে গেলে বন্ধু হয়? এটা একটু বলুন না, আপনি তো পণ্ডিত মানুষ, বলুন। নামে 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 বলছেন তো নাকি? আপনি নামে নামে বললেন, মনে করুন হরি নামে মিলে গেলে, তাহলে কৃষ্ণ কি হরি নাম করতেন? করতেন না, সে তো নিজেই হরি। তাহলে সুদামার সঙ্গে বন্ধু হলো কি করে? আমাদের জগতেও তো বন্ধু আছে। কিরে যাবি নাকি বাজারের দিকে, যাবি নাকি? তাই দেখে তো সন্ধ্যেবেলা বন্ধুরা ডাকে না, বন্ধু বন্ধুকে ডাকে, কিরে সে বল আরে আমার বউ আছে, তুই এখন, আর তোকে তো ইঙ্গিতে বলছি সিঙ্গাড়া খাবি নাকি? সিঙ্গাড়া না, অন্ধকার গলি আছে, সেখানে গেলাসেও খাওয়া যায়। বন্ধু আছে না, ডেকে নিয়ে চলে গেল। হ্যাঁ, কত কিছু নেশা ভাঙ করে অসৎ সঙ্গ করে বাড়িতে এসে স্ত্রীকে মারলো, মাকে গালাগালি দিল। আমরা তো এদেরই রান্না করে খাওয়াই, এদেরই সেবা করি, ভাবি এরাই ভগবান। মদ মাতাল অসুরদের সেবা করছেন। কি ভাগ্য করে এসেছেন আপনারা যে এদেরকেই পেয়েছে। আবার পেটে যারা জন্ম নিচ্ছে তারাও খাচ্ছে মাতাল দুশ্চরিত্র। আপনারা এদেরই জন্য সংসারে পড়ে আছে। সাধু সেবা করার মন নেই, সৎ মানুষকে আপন করার ইচ্ছা নেই। আপনারা এই জ্বালা নিয়ে, যন্ত্রণা নিয়ে এই অসুরদের সঙ্গে জীবন যাপন করছেন। ভাগবত এটা বোঝাতে এসেছে। ভাগবত শোনা নয়, ভাগবত বুঝতে হবে। যে কটা মানুষ শোনে তাদের আজও চৈতন্য হয়নি। যারা বুঝতে আসে, বুঝে, তাদের একটু রদবদল হয়েছে। আর যারা কেবলই শুনছে আর খাচ্ছে, এদের কোনো বদল নাই। হ্যাঁ, চল ভাগবত শুনে আসি, খাওয়াও হবে, আর পুটির মার সঙ্গে একটু গল্পও হবে, দেখা হবে। চল, এরকম শুনছি জন্ম জন্ম, আর ক্রমশ নরকের দিকে যাচ্ছি, যেখানে শিক্ষা নাই, যেখানে শিষ্টাচার নাই, যেখানে আধ্যাত্ম বিদ্যা নাই, যেখানে সৎ মানুষ নাই। সেই পাড়ায়, সেই গ্রামে, সেই ঘরে আমার জন্ম। আমার উন্নতি হলো না অবনতি হলো? সাধনা করুন, সবাই মূর্খ থাকবে, ওই মদ মাতালের সঙ্গ করেই জীবন কাটাবে। আপনি বেরিয়ে যান, এই চ্যুত হয়ে যান, কুলচ্যুত, গোত্রচ্যুত হয়ে যান, গিয়ে অচ্যুতের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখবেন এর পরের বারে আপনি নবদ্বীপে জন্ম পেয়ে যাবেন, ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নেবেন, আর আপনি কৃষ্ণ বলা। আমি বন্ধুর শব্দ তুলেছি না, আমি একটা জায়গায় শব্দ খুঁজে দিই। বৈষ্ণব ঠাকুর আমার, যেগুলো আপনারা পূর্ণিমা কীর্তন শুনেন না প্রতিদিন, আর বৈশাখ মাস, কার্তিক মাস কি কীর্তনটা হয় কিনা দেখুন। এই যেদিন পূর্ণিমায় হরিণুড হয়, বৈষ্ণব ঠাকুর আমার, বাতাসা বের করো না, এখনো 60 ঘর বাকি। কীর্তনীয়রা খুব ব্যস্ত থাকে তো, ও প্রচুর 120 ঘর হরিনাম দেবে, সে কি করে হবে? এরা কীর্তন গেয়ে যাচ্ছে, সে এখনো প্রদীপও জ্বালে না, ধুনো জ্বালে। যেমন আজকে ফুল ছড়া হয়ে আছে, ঘটি বাটি রেডি করে ফেলেছে, কিন্তু লোক রাস্তায় যায় না।
আমি ফটাং করে ঢুকে গেছি, সে নিয়ে গোলমাল। রাধে রাধে। মানে কি, আমি কেন সুযোগ দেব? আমার তো আসার কথা। আপনি তাহলে কি আমার জন্য অপেক্ষায় নাই? যদি অপেক্ষায় থাকেন, আপনি গেটে নাই কেন? কার অপেক্ষায় কোথায় আছে? সুযোগ পেয়েও প্রদীপ জ্বলল, দেখানো হলো না। ফুল ছড়া হলো, ফেলা হলো না। কারণ আপনি প্রস্তুত নেই। সবরীর প্রতীক্ষা। কখন আসবেন ফোন করে নয়, বলে নয়, উনি আসবেন বলেছেন মানে আসবেন। আমাকে তো ভোর থেকে রেডি থাকতে হবে, তবেই তো আপনি মহেন্দ্রক্ষণকে ধরবেন, না মহেন্দ্রক্ষণ আপনার জন্য অপেক্ষা করবে। নিতাই গৌর হরি বল। জীবন বৃদ্ধি করতে গেলে এরকম, আর না হলে কুকুর বিড়ালের মতো সংসার। মা বাবা বাচ্চা পেড়ে গেছে, কৃষি চাষ করে খেয়ে বেঁচে চলে গেছে, আমরাও তার বেটা এরকমই করে তো মরে যেতে হবে। তাহলে আর আপনি ওখান থেকে বেরোলেন কি করে? না, নারী হোক আর পুরুষ হোক, শিক্ষা দীক্ষায় নিজেকে আলাদা করে নেবে। সেই প্রদীপের আলোয় বহু মানুষ আলোকিত হবে। একজন মানুষ 1 লক্ষ মানুষকে পথ দেখাতে পারে। এক সাধু লাখো মাতালকে, বিষয়ের মাতালকে কৃষ্ণ প্রেমে মাতাল বানিয়ে দিতে পারে। হরি বল, নিতাই নিতাই গৌর হরি বল। গৌর রাধে শ্যাম কি বন্ধুর হলো কি জয়। বন্ধু বন্ধু বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। আরেকবার, বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। এইবার আসবে বন্ধু, ইহকাল পরকাল দুই কালের বন্ধু। নিতাই গৌর হরি বল। তারা ইহকাল পরকাল দুই কালের বন্ধু। আবার একবার, বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। কেবলি হোক কাল পরকাল দুই কালের বন্ধু। বলে বৈষ্ণব চূড়ামণি কি। বন্ধু শব্দ পাওয়া গেল, কারা বন্ধু? ইহকালের বন্ধু। আর আমরা যাদের বলি বান্ধবী, বন্ধু, এরা কারা? খতরনাকের দিকে, আরো গভীর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিরে, মুখ শুকনা কেন? ঝগড়া হয়েছে? বিয়ে কদিন করেছিস? বছর খানিক বিয়ে করেই তাতেই ঝগড়া। আয়, আমারও একই রোগ। 4 বছর বিয়ে করে একটা দিনও হাসতে হাসতে দেখলাম না, খালি দাঁত খিঁচুনি আর ঝগড়া। আমি কি করে শান্তিতে আছি তোকেও শান্তিটা দেখিয়ে দিই, চলে 1 গ্লাস খাবি শান্তি। এই তো বন্ধু কাজ করলো, এই তো বন্ধু কাজ করলো। ওকে যে রাস্তাটা দেখিয়ে দিল, যেটুকু ছিল আরো অন্ধকারের দিকে, আমরা এদেরকেই বন্ধু বলি। সে কথা গেছে রামাপদ, কথা বলে তার বন্ধুর বাড়িতে গেছে, বোতল কোম্পানি বন্ধু। আর যদি একজন সাধুর সঙ্গে বন্ধুত্ব থাকে, কিরে যাবি আয়, মন শুকনো কেন, সব ভালো হয়ে যাবে, একবার ভাগবত কথা শুনবি, আয় হরি কথা শুনবি। হরি বল।
শুধু শুনবি, দেখবি তুই আর আসতে পারবি না, মন ভালো হয়ে যাবে। কারণ কি বলুন তো, সংসারের তত্ত্বটাই ভাগবতে বলা হয়, সেই তত্ত্বটা অন্য কোথাও পাওয়া যায় না। আগে তত্ত্বটা জানতে হবে, তারপরে সত্যটা খেতে হবে। চোখ খুলে দেবে, কি মারাত্মক ভুল করে যাচ্ছি আমরা, চোখ খুলে দেবে শ্রীমদ্ ভাগবত। এই জন্য মহাপ্রভু দুই ভাগবতের সঙ্গ করতে বলছে। একজন হচ্ছে ভাগবত বেত্তা, আর একজন ভাগবত গ্রন্থ। তা আমরা তখন মনে করি তাহলে যে কেউ ভাগবত করলে হবে না। এখানে ভাগবত তত্ত্ববেত্তা, ভগবত ভক্তকে ভাগবত বলা হয়েছে। যে কেউ ভাগবত পড়লে ভাগবত হয় না। যেমন দেখবেন বেশিরভাগ ভাগবত বেত্তা আছে, তারা কি বলেন, দেখো বাপু আমার 72 বছর বয়স হয়ে গেল গো, পাতাটা খুল না। আমার দিকে তাকাচ্ছেন, ভাগবত পড়ছে, প্রসাদ লো। আমি ভাগবতটা পড়ি, তুমি প্রসাদটা খাও। কি নারকীয় কাণ্ড একবার চিন্তা করে। তারাই ভাগবত পড়ে বলবে সারা ভাগবত 72 বছর কতবার পড়লাম, কিচ্ছু নাই, কোন জায়গায় বলেনি এটা খাবেন না ওটা খাবেন না, কোনো কিচ্ছু নিয়ম নাই। ভক্তি থাকলেই ঠাকুমা, বুঝতে পেরেছেন? এই ভাগবত শোনার জন্য মানুষ হাঁটু গেড়ে বসে থাকে। কেন? ওই দেখেছ কি সুন্দর কথা বললো, যা খাচ্ছ খাও, কিচ্ছু অসুবিধা নেই, কোথাও লেখা নাই। হ্যাঁ, খালি শ্যাম বাবু ক্যাটেং করে। ওই ভাগবত কেউ শুনবো না, খাবার কেড়ে নেবে, আমরা আন্তিক রোগে মরে যাব। এই বাবাজি ভালো, নিজেও খায়, আমাদেরকেও খেতে না বলেন। ভাগবতে নাকি কোথাও লিখা নাই, সেখানে বলা আছে ভক্তি থাকলেই। একটি মা স্বামীকে অজান্তে লাথি মেরে ফেলেছে, মেরে দিয়ে রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না করছে। সে স্বামী বলে, কি গো তুমি কোন বংশের বাঁশ, মানে কোন ঝাড়ের বাঁশ, হ্যাঁ তোমার পা লেগে গেল, তুমি প্রণাম করলেনি? বলে ও ভক্তি থাকলে সব। এবার লাথ মারো আর বলো ভক্তি থাকলে। লাথি মেরে দিয়েও ভক্তি থাকছে। ভক্তি বোধহয় জায়গা খুঁজে পায়নি, পার ভিতরে ঢুকে গেছে। প্রেম সে বলো, ডুবে যাবে, একেবারে ডুবে যাবেন এরকম অবস্থায়। হ্যাঁ, একটা কাহিনী বলি, ছোট্ট করে শুনে নেন, এই তো হয়ে গেল। সেটা কি, একবার ওই মানে গুরু, আমরা যেটা বিশ্বাস করি গুরুর বেটা গুরু, হ্যাঁ তাই হ্যাঁ তো ঘান্নাড়ো, গুরুর বেটা, সে ভাগবত পড়ে না, বেদও পড়ে না, মোড়ের মাথায় জুতো দোকান খুলেছে। গুরু তো সে সন্ধ্যা বন্দনা কিছু করে না, জুতো দোকান। এখন কি করবে, বাবা শিষ্য বাড়ি করে গেছে, চালাবে কে? তা বাবা মরার সময় বলে গেছে, মন্ত্র জপ কর নাই কর, মদ খাচ্ছিস খা, কিন্তু যজমান বাড়ি ডাকলে যাস। হ্যাঁ, এই যজমান চালাইলেই তুই খেতে পাবি, তোকে জুতো দোকান করতে হবে কেন? তো করে ফেলেছিস যখন, ওটা চালা, কেউ ডাকলে ছাড়িস না, চলে যাবি। কি তো সে বাবার কথাটা রাখার চেষ্টা করেছে। শিষ্য বাড়িতে একজন, তার বাবা মরে গেছে, বাবা মৃত্যু উপলক্ষে ঘাট শ্রাদ্ধের দিন একটু ভাগবত করাবে, তাই গুরুকে ডাকতে এসেছে। গুরুদেব বলে সে তো ঘরে নাই। তা বলি বৌমা তাহলে গুরুদেব কথা বলে, সে মোড়ের মাথায় যে দোকান আছে, শু দোকান, শু হাউস, সে শু হাউসে আছে। তো সেখানে গিয়ে জুতো দোকানে দেখা করা হলো গুরুদেব সুর জামা পরে আছে, একটু গপটাও রেখেছে। তো সে বলছে কি হবে না, বলে আমার বাবা মরে গেছে, ঘাট শ্রাদ্ধের দিন একটু ভাগবত করতে হবে, আর কি করব, দোকান বন্ধ থাকবে। যাচ্ছি, যা তোরা যা, আমি চলে যাব সন্ধেবেলা
পৌঁছে যাব। বলুন রাধে রাধে। রাধে রাধে। দোকান বন্ধ করে গুরুদেবের ছেলে ভাগবতের জানে না, বাবার ভাগবত আছে ওটাই বগলে করে নিয়ে যায়, তারপরে সে যা বলে এই রকমই বলে। কি আর বলবো, সবই একই কথা। কিচ্ছু খাওয়া দাওয়ার নিয়মের কথা বলেনি, আচরণে কিচ্ছু দরকার নাই, শুধু শোয়ার সময় মনে থাকলে বলবে, নাই তো নাই, ভক্তি থাকলেই। বাহ, রাধে এটাই হচ্ছে সার কথা। সেই গুরুদেবের ছেলে ভাগবত করতে যাচ্ছে, তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে বেরিয়ে পড়েছে, ভাগবত নিতে মনে নেই। অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছে, শেষমেশ কি করবে, ফিরে গেলে ভাগবতের টাইম কেটে যাবে। তো তখন সে কি করলো, আর যাওয়ার দরকার নাই, ম্যানেজ করে নিতে হবে। কি করলো, শিষ্য বাড়িতে ঢোকার আগে নিজের চটি জুতো খুলে নিয়ে পকেট থেকে রুমাল বের করে জুতো হরি বল। বাস 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 বাস। গুরুদেব পৌঁছে গেল শিষ্য বাড়িতে, তাড়াহুড়ো পড়ে গেল, আরে জল নিয়ে আয়, ঝাঁঝ বাজা, শাঁখ বাজা, রে ভাগবত এসে গেছে। ভাগবত নিয়ে চলে এসেছে, গুরুদেব কোথায় রাখবে, জল ছড়া, উলুধ্বনি কর, হরিধ্বনি কর। এই সময় বাজাতে হবে, উলুধ্বনি হচ্ছে, সম্বর্ধনা হবে। ঠাকুমা ওই বেজে গেছে। ভাগবত কোথা রাখবো? ওই হোক আর তারা তো এরকম করে নিয়ে আসুন, ভেতরে নিয়ে আসুন, চৌকির উপরে রাখেন। হ্যাঁ, চৌকির উপরে গুরুদেব তো ভাগবত রেখে দিলেন। কেবলই গুরুদেব জানে জিনিসটা কি, আর কিন্তু কেউ জানে না। তারা ভক্তি ভরে প্রণাম করছেন, প্রণামই দিচ্ছেন। গুরুদেবের ছেলে ভাবে জুতার এত দাম, হ্যাঁ দেখো গো, কি এরা কেউ জানলো না যে আমি কি এনেছি। তো প্রণাম প্রণাম হলো। এইবার সে তো বসলো, ভাগবত তো জীবনে জানে না। সে বসেই সকল বহু লোকজন এসে গেছে, পাড়ার লোকজন, গুরুদেবের ছেলে আজ ভাগবত করবে, কালকে শ্রাদ্ধ হবে। হ্যাঁ, তা যাই হোক, গুরুদেবের ছেলে বসলেন। সে তো ভালোই জানে যে ভাগবতের কোনো পাতা আমি কোনোদিন পড়িনি আর শুনিও নি। কেমন বন্ধুদের সঙ্গে মিলেমিশে কাটিয়ে দিয়েছি, এই যে বাবার যজমান সামলাতে হবে এটা কোনোদিন ভাবিনি। তো এখন সে বসে কি বলে, শুনুন, আজ আমার শরীরটা যেন কেমন কেমন করছে, মাথা উল্টো দিকে ঘুরছে, পেটের ভিতরে যেন কে কামড়াচ্ছে। আজ আর আমি বেশি ভাগবত কথা বলতে পারছি না, আবার অন্য কোনো দিন এসে আমি বলবো। শিষ্যরা বলে, গুরুদেব কষ্ট পাবে, ভাগবত বলতে হবে। দরকার নেই গুরুদেব, আমরা আপনার সেবা করছি, আপনি বেঁচে থাকুন, ভাগবত আবার শুনবো। গুরুদেবের ছেলে বলে, যাক, পেটের যন্ত্রণা বলে তো ঘুচিয়ে দিলাম, ভাগবত খুলতেও হলো নি, জুতো বের করতেও হলো নি, ভাগবত হয়ে গেল। কি সকলে প্রসাদ পেয়ে যাবে যাবে, এরকম সময়ে কথা ছিল, এক ঘটনা ঘটে গেল। কুকুর এসে ভাগবত নিয়ে পালিয়ে যায়। রেখে দে সব, ছুট ছুট, আরে ভাগবত নিয়ে পালিয়ে যাচ্ছে। কুকুরে দৌড়া দৌড়ি, ছুটা ছুটি, আর সে কুকুর সেও প্রাণপণে ছুট দিচ্ছে, সে জানে খাবার, আর এরা বলে ভাগবত নিয়ে পালিয়ে যাচ্ছে। তো ছোট 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 শিষ্যরা বলছে, গুরুদেব কি কাণ্ড ঘটে গেল বলুন তো, এখানেই এসে আপনার ভাগবতটা এরকম ভাবে চলে গেল। গুরুদেব জানে যে কুকুরেরই খাবার সে ঠিকই নিচে, কারণ ওর ভিতরে তো জুতো আছে, ও তো ভাগবত নাই, কুকুর ঠিকই সন্ধান পেয়েছে। কিন্তু এরা তো জানেনি, এরা তখন বলছে, বাবরে, কুকুরে যখন ভাগবতে মুখ দিয়েছে, নির্ঘাত ওটা জুতোই হয়ে যাবে, ও জুতোই হয়ে যাবে, ও আর ভাগবত থাকবে না। কারণ গুরুদেব লাইন পেয়ে গেছে, যে কারণ এবার ও তো কুকুরের কাছ থেকে ছাড়িয়ে আনবে, জুতো বেরিয়ে পড়বে।
তাই গুরুদেব লাইনটা তৈরি করে দিয়েছে, ও তো জুতো হয়েই যাবে, কুকুর মুখ দিয়েছে। কুকুর কিন্তু ছেড়ে দিয়েছে, ছেড়ে যেই দিল শিষ্যরা গুড়িয়ে এনে গুরুদেবকে দিলেন। গুরুদেব বলছেন, ও আর নিয়ে কি করব, ও তো জুতো হয়ে গেছে। তাই গো খুলে দেখে সত্যি সত্যি রুমালের ভিতরে জুতো। তখন শিষ্যরা আছাড় খেয়ে গুরুদেবের চরণে পড়ে গেল, গুরুদেব আপনি কি সাক্ষাৎ ভগবান, আপনি যা বললেন তাই হয়ে গেল, ভাগবত থেকে জুতোয় পরিণত হয়ে গেল। আমার ঘরে সকলেই আপনার কাছে দীক্ষা নেবে। কি বুঝলেন? এরকম এরকম গুরুজি 3 ভাগ বা 199 জন এরকম করে উদর পূর্তি করছে। আর আমরা এরকমকেই মনে করছি আমরা খুব ধর্ম করছি। আসলে উনিও মিথ্যাবাদী, আর উনিও নরকগামী হচ্ছেন, আর ওনাকে অনুসরণ করে আমরাও নরকগামী হচ্ছি। এই জন্য বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। তিলক আছে মানেই বৈষ্ণব নয়, তুলসীর মালা আছে মানেই বৈষ্ণব নয়, কীর্তন গাইছে মানেই বৈষ্ণব নয়। বৈষ্ণব অনেক উঁচু কথা। বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি। দেবতার বুদ্ধি সর্বোপরি, তার বুদ্ধিতেও বৈষ্ণবকে চিনতে পারে না। না হলে প্রহ্লাদের মাকে কি করে ইন্দ্রদেব ধরে নিয়ে গিয়েছিলেন? নারদজি বলে দিলেন, মারাত্মক আগুন নিয়ে খেলছো ইন্দ্র, ওর গর্ভের ভিতরে পরম বৈষ্ণব চূড়ামণি, ওকে ছেড়ে দাও, দেব কুল ধ্বংস হয়ে যাবে, সম্মান করো। তাই দেব মাতাকে কি করেছিলেন? প্রণাম করেছিলেন। কয়াধু মা তাকে প্রণাম করেছিলেন দেবরাজ ইন্দ্র। তার গর্ভে বৈষ্ণব সন্তান, তাই বৈষ্ণব অভিমান করো না। তিলক দিয়েছি, প্রসাদ ভোজি হয়ে গেলাম বলে বৈষ্ণব নয়। এগুলি বৈষ্ণবের দাসানুদাস হওয়ার জন্য অনুকূল হয়, সাহায্য করে, তাই আমরা এগুলো নিয়েছি। কিন্তু বৈষ্ণবের দাসানুদাস জ্ঞানটা রাখতে হবে, বিনয়ী হতে হবে, ভক্তি রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধাবান ব্যক্তি দিব্য গুণ লাভের অধিকার। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ
মুকুন্দ সোম। আচ্ছা, কৃষ্ণ আমরা কোথায় যাচ্ছি? সুদামা বলছিলেন না আপনারা? সুদামা প্রিয় বন্ধু কৃষ্ণকে বলছেন আমরা কোথায় যাচ্ছি? যমুনায় স্নান করতে যাচ্ছি। যাবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ, আমি যাব না, চলো যাই। আরে মুরা রে মধু কৈট বা গোপাল গোবিন্দ, বলো প্রাণ গোপাল কি। আরেকবার বলা যাবে কি? বলো বাল গোপাল কি, কৃষ্ণ গোপাল কি। আরেকবার সুদামা জি নিদাই। বন্ধু কিরকম দেখো, বন্ধু কাকে বলে? সুদামা যেতে যেতে বলছে কৃষ্ণ একটা কথা বলবো, বলো। এই যতদিন তুমি স্কুলে এসেছো, পাঠশালায় বহু বড় বড় মানুষ আসছে, তোমাকে প্রণাম করছে। আচ্ছা তুমি কে? কৃষ্ণ হাসছে, আমি কে? তুমি বন্ধু হয়ে এখনো জানো না? বলে আমি জানি না, কিন্তু লোকে বলছে তুমি নাকি ভগবান, তুমি অনেক কিছু পারো। তুমি ছোটবেলায় যেসব করে এসেছো বৃন্দাবনে, সেই সব শুনে বহু ঋষিমুনি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে পাঠশালায়, তো আমরা অবাক হয়ে যাই। আচ্ছা কৃষ্ণ, লোকে বারবার মায়া মায়া বলে, এই সব চাইতে কষ্টের গোড়া নাকি মায়া, তাই না? এই মায়ায় জড়িয়েই তো মা এত কষ্ট দুঃখ, ছাড়তেও পারিনি, আবার না ছেড়েও উপায় নেই, এই কান্নাই তো কেঁদে যাচ্ছি। আচ্ছা বলো তো কৃষ্ণ, মায়াটা কি? কৃষ্ণ হেসে বলছে ও তোমার এখন বয়স হয়, পরে একদিন বলবো মায়া কি জিনিস, তোমায় আমায় দুজনে কথা হবে। তো আজকে এখন আমরা গঙ্গা স্নানটা সেরে নি, বেলা হয়ে গেল। হ্যাঁ বলো যমুনা মাইয়া কি, গঙ্গা মাইয়া কি। হ্যাঁ এই হলো, দুজনেই স্নান করছে, বন্ধু বন্ধুকে ঠেলছে, জলকেলি করছে, দুজন দুজনের গায়ে জল দিচ্ছে, এরকম হলো। কৃষ্ণ বলছে কোন জিনিস অতিরিক্ত ভালো না। উঠে পড়ো, উঠে পড়ো। এবার আমরা শুকনো জামা কাপড় পরে গুরুজির কাছে যাই। তো কৃষ্ণজি উঠে পড়েছে, উঠেই তার পীতাম্বর পড়ছে, মানে তার কাপড় জামাগুলো পরা শুরু করে দিয়েছে। সুদামা চিন্তা করলেন কৃষ্ণ এত অল্পে কি করে সন্তুষ্ট হয়ে যায়, বুঝি না, একটা পরিতৃপ্ত হলাম না, স্নান করব একটু মজা করে করব, এ দেখি সবেই একটা কিরকম ছাড়ো ছাড়ো ভাব, না হলেও এরই নাম অনাসক্ত। সংসারে এসেছো, সংসার করো, বেশি ডুবে গেলে আর উঠতে পারবে না, ওই রকম হালকা হালকায় থাকো, যেটা কৃষ্ণ করে উঠে পড়লে অনেকক্ষণই ডোবা যায়, অনেকক্ষণ আনন্দ করা যায়, কিন্তু উচিত নয়, সেটি খারাপের দিকে যাবে, ভালো না। শরবত কি দিয়ে হয় বলুন মা? লেবু দিয়ে তো। আচ্ছা তেতো লাগে না ভালো লাগে? ভালো লাগে, কিন্তু যদি বেশি চটকে দেওয়া যায়, এই তো সংসারটাও ভালো লাগবে, শরবতের মতো কাজ হবে, কিন্তু চটকে দিলে ওটাই তেতো হয়ে যাবে, ওটাই জ্বালা এসে যাবে, যন্ত্রণা এসে যাবে। বলা যাক রাধে রাধে। হ্যাঁ, তাহলে সুদামা কি করলেন? কৃষ্ণ উঠে বললেন, কাপড় জামা পরা শুরু করে দিলেন, কিন্তু সুদামা উঠছিল, আবার নেমে গিয়ে বলল আর একটু স্নান করি, ও কাপড় জামা পরুক, নেমে বলল, নেমে পড়ে আর উঠতে পারছে না। হঠাৎ সে জলের ভেতর দিয়ে কোন একটা অজানা রাজ্যে গিয়ে উঠে পড়েছে। কি সুন্দর সাজানো রাস্তা, দুই ধারে ফুল বাগান, অপ্সরা অপ্সরী নাচছে, হ্যাঁ, আর নটিনীগণ কীর্তন করছে, নট নটি, হ্যাঁ, ভাটেরাও কীর্তন করছে, কত আনন্দ হচ্ছে, ডামারি বাজছে, ঘন্টা,
এমন একটা আনন্দের সমারোহ সম্বর্ধনা চলছে, এরকম একটা জায়গায় ডুবে গিয়ে পৌঁছে গেছে। হঠাৎ দেখে একটা হাতি আসছে মালা নিয়ে, রজনীগন্ধার মালা নিয়ে আসছে, আর তার পিছনে নর্তক নর্তকী বাদ্যকি সকলেই বাজাচ্ছে, গান গাইছে, জয়ধ্বনি করছে, আর হাতিটি সামনে মালা নিয়ে যাচ্ছে সুরে করে। বলো একবার রাধে রাধে। সুদামা দেখলো হাতিটা এগোতে এগোতে মালা নিয়ে, মালা দেয় তো দেয় সুদামার গলাতেই মালা। আরে কি মুশকিল, আরে আপনারা কোথায়, এই জায়গাটা কোথায়, আমি এখানেই বা কি করে এলাম, আপনারা মালা আমাকে দিলেন কেন? তখন ওখানকার সবাই বলছে, বলো মহারাজ কি। আমাদের এখানকার নিয়ম, আমাদের রাজা মরে গেছে, আর এরকম নিয়ম আছে, এই হাতির সুরে মালা দিয়ে আমরা রাজপথে যাব, যাকে প্রথমে দেখা হবে কিংবা হাতিটি মালা যার গলায় দেবে পরবর্তী রাজা সেই হবে। অতএব হাতি যখন মালা আপনার গলায় দিয়েছে, তার মানে আমাদের শূন্য সিংহাসনে আপনাকেই বসতে হবে, আপনি আমাদের ভাবি রাজা। মালা দিল, কি ময়ূরের পাখা দিয়ে বাতাস করছে, মেয়েরা কর্পূর তাম্বুল ছিটাচ্ছে, গান গাইছে, নর্তক নর্তকী, চারিদিকে ঐশ্বর্যের সমারোহ, আনন্দের ছিটে ফোঁটা, নেই বলা যাবে না, যেন ঢমকে ঢলকে আনন্দ গড়িয়ে পড়ছে, চারিদিকে উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, বেরি বাজছে, ঘন্টা বাজছে। হরি বল, বলো জোর করে বলো মহারাজ কি, মহারাজ কি। সুদামা বলে জায়গাটার নাম বুঝতে পারছি না, তবে যাই হোক না কেন, কেমন লাগছে, ভাল লাগছে, ভাড়া করে এনেছে। আমি বসে এখন আমার কিরকম মনে হচ্ছে, সুদামার মতো। লোকে সামান্য কীর্তনিয়া বলে জানে, কিন্তু এটা বসার পর যেন মনে হচ্ছে দিল্লির সিংহাসন। সুদামা বারবার করে এদিকে একবার হেলে, এদিকে একবার ভেলে, আবার কত লোকে কত কর্নিশ জানাচ্ছে, উপঢৌকন দিচ্ছে, মহারাজের জয়ধ্বনি করছে। সুদামা কোথায় ডুবছিল ঠিকানা আপনাদের দেব, আপনারাও ডুববেন। যদি কারো ইচ্ছা জাগে যে ওরকম ডুবলে যদি আমরাও এরকম একটা কোথাও গিয়ে বসতে পেতাম, গরিব গরিব আর ভালো লাগে না। হ্যাঁ, কানের চাই তো হাতে নাই, হাতের চাই তো পায়ে নাই, কি কষ্ট হয় না? যদি এরকম রাজাকে বিয়ে করতে পারতাম, রাজা হতে পারতাম, যে যা চাইতো দিয়ে দিতাম, নিজেও পরে ঘুরে বেড়াতাম। বলো রাধা মাধব কি। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আনামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, বলে স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
আরেকবার বলুন মহারাজ কি। ওই উপরে যারা আছে সবাই বলছে তো, এ রাজার ব্যাপার, অন্য কারো ব্যাপার না, নাহলে সব কয়েদখানায় ঢুকিয়ে দেবে। বলো রাধে রাধে। হ্যাঁ, মাইক ম্যানও ভয়ে বলছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, সবাই হরিকথা শুনছেন এতক্ষণ। আর এক গুরুত্বপূর্ণ বিষয় এই শেষে শুনে নিচ্ছেন। সুদামা ডুবে কোথায় গেল গো? গেল তো গেল, রাজা হয়ে গেল। এইবার কি হলো? বলছেন মহারাজ এমনি এমনি হলে হবে না, আপনাকে বিয়ে করতে হবে। বলে বিয়েও করতে হবে? তো ভালো তো, রাজকন্যা পাবো, বিয়ে হবে। বিয়ে হলো, সুন্দরী রাজকন্যা, হ্যাঁ ভীষণ সুন্দরী। তা সে সুদামা খুব খুশি হলো। আজি যাই হোক, ভাগ্যিস এই রাস্তায় আসছিলাম গো, বিয়েও হলো, রাজ্যও হলো, রাজকন্যাও হলো, সবই হলো। কিছুদিন বাদে গন্ডগোল হলো। কি? সেই পত্নী কোন এক দুরারোগ্য ব্যাধিতে মারা গেল, মানে রানীমা মরে গেল। আর যেই মরে গেল, শোকাচ্ছন্ন রাজ পরিবার, শোকাচ্ছন্ন রাজ্যবাসী সকলেই তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। সুদামা খুব একটা বিচলিত নয়, তো আমার বউ নয়, আমার বউ নয়, আমি তো এখানকার লোক নয়, গেছে গেছে, আবার যেখানে যাবো আবার বিয়ে করবো, এখানকার বউ তো আমি নয়। যাই হোক, তবুও কাঁদতে হয়, ভালোবেসেছিল। সেই শোকাচ্ছন্ন হলো। বলো মহারাজ কি। মহারাজ বলে কি ব্যাপার, দাহ হয়ে গেছে? না এখনো দাহ হয়নি, সব রেডি, এবার আপনাকে যেতে হবে। কেন কেন আমি যাব কেন? স্ত্রী মরে গেলে স্বামী বলে শুনুন, আমাদের এখানকার নিয়ম হচ্ছে কারো যদি পত্নী মরে যায়, তার পতিকেও চিতায় উঠতে হবে, মরতে হবে। সুদামা বলে কোথায় আইছি রে? আরে দেখেন, আমি তো রাজা। বলে না, আমাদের এখানকার এটাই নিয়ম, তার পত্নী মরে গেলে স্বামীকেও সেই চিতায় উঠে একসঙ্গে মরতে হবে। বলে তাহলে রাজা কে থাকবে? বলে সে আবার হাতি মালা নিয়ে যাবে, আবার যার গলায় মালা দেবে সে রাজা হবে। এখন আপনাকে তো মরতে হবে, আপনি রেডি হয়ে নেন, চন্দন করে নেন, কাপড় জামা খুলে ফেলুন। সুদামা বলে কি বিপদে পড়লুম, আরে যমুনায় ডুবতে ডুবতে কোথায় উঠলুম রে। হ্যাঁ, লোকে বউ, স্বামী মরে গেলে বউ তার সঙ্গে যায় শুনেছি, কিন্তু বউ মরে গেলে যে স্বামী যায় বাপের জন্মে শুনিনি। এ দেশের কি নিয়ম রে? বলে এখানকার এটাই নিয়ম, যদি আমি না যাই বলে তাহলে আমাদের নিয়ম আছে, তাকে বেঁধে নিয়ে যেতে হবে। এরে সর্বনাশ! এরা তখন তাকে জোর করে নিয়ে গেল গঙ্গার ধারে। তার মাথায় তখন একটা বুদ্ধি এলো, বলে আর কিছুক্ষণ যদি বাঁচি, আমি একবার স্নান করে ইষ্ট মন্ত্র জপ করি ভাই, তারপরে চিতায় তুলি। চোখের জলে নাকের জলে মৃত্যু তার নিকটে। হ্যাঁ, এ এক আজব জায়গা, যেখানে স্ত্রী মরে গেলে স্বামীকে মরতে হয়। এ কোন দেশে আমি উঠে গেলাম? যাই হোক, এতদিন আনন্দে কাটলো, এ কোন দুর্দিন এসে দাঁড়ালো। সে তখন কি করলো? ওই গঙ্গায় গিয়ে ডুব দিতে গেল। যা ডুব দিল, যেখানে ডুবেছিল আগে, মনে আসছে? যেখানে ডুবেছিল কৃষ্ণ আর সুদামা, এই ডুবটা যেখানে দিল সে উঠলো সেইখানে। উঠে দেখে চিতাও নাই, লোকজন নাই, রাজপ্রাসাদও নাই, কৃষ্ণ এখনো সেই কাঁচাটা মারছে, মানে জামা কাপড় পরছে। একবার গঙ্গার দিকে তাকায়, একবার কৃষ্ণের দিকে তাকায়। আমি যখন ডুবছিলাম কৃষ্ণ তখনও কাঁচাটা এরকম করছে, গুঁজছে। এতদিন কেটে গেল, দুটো বাচ্চার বাপ হয়েছি,
মানে ওই যে বিয়ে করলো, দুটো বাচ্চাও হয়ে গেছে, তার মানে 2 বছর না, বাচ্চা কত দিনে হয় আমার জানা নেই, এরকম কেটে গেছে। দেখে কৃষ্ণ এখনো সেই কাপড় পরছে, যেন মনে হয় এখন উঠে সে থরথর করে কাঁদছে আর ভাবছে তারা আবার আমাকে ধরে নিয়ে যাবে না তো। অমনি তাড়াতাড়ি করে ঘাটে উঠে পড়ছে। কৃষ্ণ বলছে, সুদামা সখা কি হয়েছে, এর তো কাঁদছো কেন, কুমিরে ধরেছিল নাকি? বলে তার থাকতেও বড় জিনিস ধরেছিল। তো সুদামা বুঝাতে পারছে না, কৃষ্ণ সর্বজান্তা, তথাপিও না জানার ভান করে মানুষের মতো বলছে, আরে সুদামা আমাকে জড়িয়ে ধরো, এত ভয় করছো কেন, কাঁদছো কেন, কি হয়েছে, কি দেখেছো, কে কি করেছে? বলে, কৃষ্ণ তুমি কি বাড়ি থেকে মানে আশ্রম থেকে ঘুরে এসেছো না? আমি তো এখনই উঠলাম, তোমাকে তো বললাম উঠে পড়ো আর কাপড় জামা পরে নাও, আমি তো সেই কাপড় পরছি, এই তো এখনই, কেন কি হয়েছে? সে বলে, তাহলে এতগুলো বৎসর আমি কোথায় ছিলাম, দুটো বাচ্চা, বউ, তারা সব কোথায়? আর কৃষ্ণ, তাহলে আমি কতদিন ডুবেছিলাম? কেন এখুনি ডুবলাম, এখুনি উঠলাম, তুমি কি বলছো? কৃষ্ণ, তাহলে একটু আগে আমি যা দেখলাম সেটা সত্য না, তুমি কাঁচা মারছো এটা সত্য? তুমি সত্য না যা দেখলাম সেটা? সুদামা, এখন যেটা দেখছো এটাই সত্য, কেবল আমি সত্য, বাকি যেটা দেখেছো মিথ্যা। তাহলে কৃষ্ণ, সুদামা তুমি আমাকে প্রশ্ন রেখেছিলে না মায়া কি জিনিস, তোমাকে দেখিয়ে দিলাম মায়া কি জিনিস। তোমাকে আবার পাঠিয়ে দেবো সেই জায়গায়, রাজা হবে বলে না, বউ মরে গেলে মরে যেতে হবে। সুদামা, বউ মরে গেলে মরে যায়, ও তো কার কথা? এ সংসারে একজন মরে গেলে আর লোক তার সঙ্গে মরে যায়, কাঁদতে কাঁদতে মরে যায়, শোকাচ্ছন্ন হয়ে জীবন যাপন করে, সারা জীবন একজন আরেকজনের জন্য শোক করে। তারা কি কেউ বেঁচে আছে? কেউ কি কারো সঙ্গে যাবে? তবু কাঁদছে, এরই নাম মায়ার জগৎ। আর ওদিকে তাকাও, যোগী ঋষি কাঁদছে, ব্রহ্মা কাঁদছে, শিবজি কাঁদছে, ওরা কৃষ্ণ নামে কাঁদছে, সত্যকে খুঁজছে, আমাকে চাইছে। ওটা সত্য লোক, আর এটা হচ্ছে মায়া প্রপঞ্চের পৃথিবী, যেখানে মায়ার চাদর ঢাকা হয়ে আছে। কেউ আপনজনই চেনে না, নিজের বাড়িও চেনে না, নিজের আপনজন কেউ চিনতে পারে না। দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এই ছিল আজকের ভাগবত, এই ছিল আজকের কথা। এই মায়া প্রপঞ্চে আমরা যা করছি তা কতটা সত্য মিলাতে হবে। চোখ বন্ধ হলে কি দেখবেন আপনারা? কে আছে, কি আছে? ওই অন্ধকার। এটি সত্য। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা তো খুবই জরুরি, প্রতিদিন শুনতে হবে আর একে অধিগত করতে হবে। তবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সত্য সনাতন সচ্চিদ আনন্দ ভগবত লোকে ভগবানের কাছে উপনীত।